স্ট্র্যাটেজি মেইনটেইন করে বুদ্ধি খাটায় পড়লে 4 মাসে এ প্লাস তোলা ইজিলি পসিবল। এবং এইচএসসি তে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরো টোটাল 7টা সাবজেক্ট, 4টাতে এ প্লাস, 3টাতে এ থাকলেও তো জিপিএ 5 আসে। আমি যদি ধরো একেবারে যারা খারাপ প্রিপারেশন, যার একেবারে খারাপ প্রিপারেশন, ওকে তো আমি এখন গোল্ডেন এ প্লাস 100% মার্কস ওই আলাপ করে তো লাভ নেই। জাস্ট ওই প্রিপারেশন, তার জন্য এখন বেস্ট টার্গেট কি হচ্ছে যে আচ্ছা ভাই জিপিএ 5 তুলতে পারলি আমার ওকে। তো 4টাতে এ প্লাস, 3টাতে 4, তাও তো এ প্লাস চলে আসবে, জিপিএ 5 চলে আসবে আবার 4 সাবজেক্টে এ প্লাস যেটা চলে আসে। তো এখন তার জন্য ব্যাপারটা কি, ধরো যে রান রেট আগানো, যে আমি আমার টার্গেট 400, আমি 250 করছি, হাতে আছে 4 মাস, এই 4 মাসে আসলে আর 150 উঠানো সম্ভব না। কিন্তু আমি যদি আগাইতে থাকি যত বেশি উঠানো যায়। আর এখানে তো দেখো এইচএসসি তে তো আসলে টার্গেট 100 না, টার্গেট তো 80। যদি এ প্লাস উঠানোর কথা বলি, যে ধরো তুমি 18 মাসের মধ্যে 14 মাসে 60 তোলার পড়াশোনা করছো বা 50 পাওয়ার পড়াশোনা নিচ্ছ, তা আগামী 4 মাসে তোমার বাকি 50 তো দরকার নেই, 30 টার্গেট করো, যে কোনোভাবে যদি 80 পর্যন্ত যাওয়া যায়। এবং সেখানেও 7টা সাবজেক্টে 80 যাওয়া লাগতেছে না, 4টাতেও যদি যাইতে পারো, এটা একটা ভালো বিষয় বলছেন। হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো সব